ফাইল নাম্বার 10। একাদশ শ্রেণী সংস্কৃত শিক্ষক সহায়িকা বই ডক্টর সঞ্জিত কুমার সাধুকার বই থেকে পড়ছি। পৃষ্ঠা সংখ্যা 131, অধ্যায় ভাব সম্প্রসারণ, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে। মহাজন জ্ঞান গত সপন্থা চতুর্ণং পণ্ডিত মূর্খানাং কথা। প্রশ্নের মান 4। ভারতীয় শাস্ত্রনীতি ভিত্তিক জীবনের পথপ্রদর্শক। কোন পথ দিয়ে চললে জীবনের সমৃদ্ধি আসবে তা দেখিয়ে দিয়েছে বেদ, স্মৃতি প্রভৃতি গ্রন্থগুলি। কিন্তু বেদ যেহেতু অনেকগুলি, তাই অনুষ্ঠেয় কর্মগুলি সর্বক্ষেত্রে সমান নয়। স্মৃতিগ্রন্থগুলিও সর্বক্ষেত্রে সমান নির্দেশ দেয়নি। শুধু তাই নয়, বিভিন্ন মুনি ঋষিরাও বিভিন্ন মত পোষণ করেছেন। বস্তুত যে ধর্ম অর্জনের জন্য মানুষের আজীবন প্রচেষ্টা, সেই ধর্মের তত্ত্ব অত্যন্ত গভীর। এ কথাই মহাভারতে বলা হয়েছে। কোট বেদা বিভিন্না শ্রুতয় বিভিন্না নসো মুনির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। আনকোট। কিন্তু জীবনে চলার পথে এমন এক সময় আসে যখন মানুষ তার কর্তব্য অকর্তব্য ঠিক করতে পারে না। বহুবিধ বৈদিক স্মৃতিশাস্ত্রের বিধানে সে বিভ্রান্ত বোধ করে এবং ভুল পথে পরিচালিত হয়ে অশেষ দুঃখ পায়। তখন কোন পথ অনুসরণীয় সে ব্যাপারে দিক নির্দেশ করেছে মহাভারতের এই অমূল্য বাণীটি। মহাজনী জ্ঞান গত সপন্থা। কোট আনকোট। মহাপুরুষ যে পথে গমন করেছেন সে পথে অনুসরণীয়। তাই বাঙালি কবিও বলেছেন, কোট মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আনকোট। 2। ছিদ্রস্বনর্থা বহলি ভবন্তি চতুর্ণাং পণ্ডিত মূর্খানাং কথা। ছিদ্র এখানে ত্রুটির সমর্থক। এই চলমান জগতে মানুষ সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত হতে পারে না। ব্যবহারিক জীবনে নানা রকমের ত্রুটি বিচ্যুতি ঘটে। তাছাড়া স্বভাবগত কিছু দোষ নিয়ে মানুষকে চলতে হয়। কিন্তু এই চলার পথে এটিই গুরুত্বপূর্ণ যে যখন বিপদ উপস্থিত হয় তখন যার যত বেশি ত্রুটি তত বেশি বিপদ তাকে ঘিরে ধরে। যার ত্রুটি কম তার বিপদ কম হয়। তখন তুচ্ছ ছোট ছোট ত্রুটিও বড় বড় অনিষ্টকে ডেকে আনে। এইভাবে বহু বিপদের সমাবেশ ঘটে। বিপদ কখনো একা আসে না। সম্পূর্ণ ভাবটি একটি শ্লোকের মধ্যে আরো ভালোভাবে ফুটে উঠেছে। কোট ক্ষতে প্রহারা নিপত্যন্ত ভিক্ষং ধনক্ষয়ে দিব্যতি জঠোরাগ্নি আপৎসু বৈরানি সমুদ্ভবন্তি ছিদ্রস্বনর্থা বহুলি ভবন্তি। আনকোট। অর্থাৎ কাটা গায়ে বারে বারে লাগে, টাকা পয়সা নষ্ট হয়ে গেলে ক্ষুধার জ্বালা বেড়ে যায়, বিপদে পড়লে মানুষের শত্রুতা জেগে ওঠে। এইভাবে ছিদ্র থাকলে অনর্থগুলি বেশি পরিমাণে আসে। ইংরেজিতেও এইরকম কথা বলা হয়। কোট অ্যাফ্লিকশনস ডু নট কাম অ্যালোন বাট ইন ব্যাটালিয়ন। আনকোট। 3। সর্বনাশে সমিৎপন্নে অর্ধং ত্বজ্জতি পণ্ডিত চতুর্ণাং পণ্ডিত মূর্খানাং কথা। মানুষের জীবনে এমন সময় কখনো কখনো আসে যখন সে দেখতে পায় যে তার চোখের সামনে সবকিছু হারিয়ে যেতে চলেছে। এই অবস্থায় সাধারণ মানুষ কি করবে ভেবে পায় না। অসহায় হয়ে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে সর্বনাশকে প্রত্যক্ষ করে। কিন্তু বুদ্ধিমান মানুষ তা হতে দেন না। সমস্ত কিছু ধ্বংস হতে দেখলে যে কোনোভাবে তার কিছু কিছু অংশ রক্ষা করার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের সময় দেখা যায় বুদ্ধিমান মানুষ যেভাবে পারে ধ্বংসের হাত থেকে অন্তত কিছু জিনিসকেও বাঁচানোর চেষ্টা করে। যেটুকু বাঁচতে পারে তা দিয়ে পুনরায় কাজ শুরু করে। বুদ্ধিমান মানুষ মুমূর্ষুকে বাঁচানোর জন্য যদি তার শরীরের কোনো অঙ্গ বাদ দিতে হয় তাও শ্রেয় মনে করেন। সম্পূর্ণ ধ্বংস সহ্য করা কঠিন। অর্ধেক ত্যাগ করে বরং বাকি অর্ধেক রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। পৃষ্ঠা সংখ্যা 132। প্রশ্নের সংখ্যা 4। দীর্ঘসূত্রে বিনশ্যতি চতুর্ণাং পণ্ডিত মূর্খানাং কথা। কাজের গুরুত্ব সব মানুষের কাছে সমান হয় না, কিন্তু কোনো কাজ যেমনভাবে করা উচিত তা না করলে তার উপযুক্ত ফল পেতে হয়। নীতিবিদ আচার্য এই অবস্থা লক্ষ্য করে তাঁর সতর্কবাণী লিপিবদ্ধ করে রেখেছেন। মহাভারতের শ্লোকের সম্পূর্ণ বাণীটি এইভাবে লিপিবদ্ধ করা আছে। কোট অনাগত বিধাতা চ প্রত্যুৎপন্ন মতিশ্চ ইয়ঃ দ্বাবেব সুখ মেধতে দীর্ঘসূত্রে বিনশ্যতে। আনকোট। জগতে এমন মানুষজন আছেন যারা বিপদ আসার আগেই কর্তব্য নির্ণয় করে নিতে পারেন। আবার আরেক ধরনের মানুষ আছেন যারা বিপদ এসে পড়লে তৎক্ষণাৎ কর্তব্য নির্ণয় করতে পারেন। এই দু ধরনের মানুষ জীবনকে নিরাপদ করতে পারে। কিন্তু বহু দীর্ঘসূত্রী মানুষ আছেন যারা বিপদ এসে উপস্থিত হলেও কর্তব্য নির্ণয় করতে বিলম্ব করেন।
অথবা অল্প সময়ে কাজ দীর্ঘ সময় ধরে করে তারা বিপদগ্রস্ত হন। আগুন লাগলে যদি কর্তব্য নির্ণয় করতে দীর্ঘ সময় লাগিয়ে দেওয়া হয় তাহলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। অথবা যদি কোনো কাজ অলসতার কারণে দীর্ঘ সময় লাগে তাহলে অন্যজন সেই কাজের সুযোগ নিয়ে নেয়। এইভাবে দীর্ঘসূত্রী বিনাশপ্রাপ্ত হয়। অলসের জীবনে কখনোই সাফল্য আসে না। 5. রাজোদ্ধারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব। চতুর্ণাং পণ্ডিত মূর্খানাং কথা। মানুষের জীবনে অনেক বন্ধু বান্ধব থাকে, তার মধ্যে দেখা যায় কিছু মানুষ কেবল উৎসবের দিনে থাকে, আনন্দ করে, সুখের দিনের সাথী হয়, যখন কোনো বিপদ আসে তার আর পাশে থাকে না। এইসব বন্ধু কৃত্রিম বন্ধু। কিন্তু এমন অনেক বন্ধু থাকে যারা বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়, তারাই প্রকৃত বন্ধু। এইরকম বন্ধুদের প্রকৃতি দেখে নীতিবিদ আচার্য তার অভিজ্ঞতাকে বাণীরূপ দিয়েছেন। কোট, রাজোদ্ধারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব। আনকোট। অর্থাৎ বিচারালয়ে যেতে হলে শবদাহের জন্য শ্মশানে যাওয়ার সময় মানুষের দরকার হয়। সেই সময় যে থাকে তাকে প্রকৃত বন্ধু বলা যায়। শুধু এইটুকুই নয়, আচার্য আরও বলেছেন, কোট, আতুরে ব্যসনে প্রাপ্তে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে। আনকোট। অর্থাৎ মানুষ অসুস্থ হলে, দুর্ঘটনায় পড়লে, দুর্ভিক্ষ আসলে এবং রাষ্ট্র বিপ্লব হলে যে ব্যক্তি মানুষের পাশে থাকে সেও প্রকৃত বন্ধু। তাই এই সমস্ত বিপদের দিনে প্রকৃত বন্ধুদের চিনে নিয়ে ভবিষ্যতে পথ চলা উচিত, এটি আচার্যের অভিপ্রায়। 6. ইষ্ট ধর্মেণ যোজয়েৎ। চতুর্ণাং পণ্ডিত মূর্খানাং কথা। সমস্ত মঙ্গলকামী মানুষ ভবিষ্যতে মঙ্গলের জন্য, সুখের জন্য, সুরক্ষার জন্য বন্দোবস্ত করেন, আর সেই জন্য প্রিয় বস্তুটিকে সুখজনক আশ্রয় দিয়ে নিশ্চিত হতে চান, অথবা নিজের সুরক্ষার জন্য অনিষ্টে বিনাশ করতে চান। এই প্রচেষ্টা মানুষের চিরন্তন। নীতিবিদ আচার্যগণ এই ধরনের প্রচেষ্টা দেখে জগতের এই শাশ্বত নিয়মটিকে বাণীবদ্ধ করে রেখে গেছেন। কোট, ইষ্টং ধর্মেণ যোজয়েৎ। আনকোট। সম্পূর্ণ ভাবটি একটি শ্লোকে ধরা আছে, সেটি হলো, কোট, সৎকুলে যোজয়েৎ কন্যাং পুত্রং বিদ্যাসু যোজয়েৎ ব্যাসনে যোজচ্ছেত্রম ইষ্টং ধর্মেণ যোজয়েৎ। আনকোট। যোজচ্ছেত্রম বানানটি হচ্ছে উন্তস্ত জয়কার বর্গীয় জ, উন্তস্ত অয়কার চয় ছয় তরফলা হস্যু ময়ে হসন্ত। কন্যাকে সৎকুলে বিবাহ দেবে, পুত্রকে দিয়ে যথাযোগ্য বিদ্যা অর্জন করাবে, শত্রুকে ব্যসনে পতিত করবে এবং ইষ্টবস্তুকে ধর্মের সাথে যোজনা করবে, অর্থাৎ ধর্ম সম্বন্ধ পথে কাজ করাবে। অর্থ উপার্জন, অন্য কোনো কর্ম যা করতে হয় তা ধর্মপদের থেকে করা উচিত। ধর্মহীন কর্ম ভবিষ্যতে অভীষ্ট ফল দান করে না, পরিণামে ধ্বংস আনে। এর জন্য অন্য নীতিবচনও আমরা পাই। কোট, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। আনকোট। ধর্ম রক্ষিত হলে সেই ধর্ম আমাদের রক্ষা করে। 7. কো নাম লোকে শিথিলাদর স্বৎ কর্তুং ধননার্থী জনপ্রিয়ানি দিব্য প্রভাবে নয়নী মমেমে প্রদান পুণ্যপনতে সমীক্ষ। শিবিজাতকম। প্রাচীন ভারতবর্ষে দান একটি সামাজিক কর্তব্য রূপে বিবেচিত হতো, তাই বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বিভিন্ন দানের কথা বলা হয়েছে। অন্নদান, বস্ত্রদান, ছত্রদান, গোদান, ভূমিদান প্রভৃতি। আর তার বিভিন্ন ফলও উল্লিখিত হয়েছে। এই দান 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যে ব্যক্তি দাতার কোনো উপকার করেনি সেই ব্যক্তির পাত্রত্ব বিবেচনা করে পুণ্যকালে তাকে দান করা হলে সেই দান সাত্ত্বিক দান। প্রত্যুত প্রকারের আশায় যে দান তা হলো রাজসিক দান। আর স্থান কাল পাত্র বিবেচনা না করে অবজ্ঞা ও অশ্রদ্ধার সাথে দান হলো তামসিক দান। এর মধ্যে প্রত্যুপকারে আশা ত্যাগ করে নিষ্কাম দান সর্বদা প্রশংসিত। রাজা শিবি সে নিষ্কাম দান করেছিলেন। চক্ষু দানের দ্বারা রাজা কখনো নিজের কোনো ব্যক্তিগত প্রাপ্তির, পৃষ্ঠার সংখ্যা 133, নিজের কোনো ব্যক্তিগত প্রাপ্তির আশা করেননি, বরং দানের পুণ্যের ফলে উৎপন্ন দিব্য প্রভাবযুক্ত 2টি চোখ দেখে পৃথিবীতে প্রতিটি মানুষই দানের দ্বারা অর্থিজনদের অভীষ্ট পূরণ করতে উৎসাহিত হবে। এই ছিল শিবিরাজের দানের প্রেরণা। শিবিরাজের মতো দান সম্ভব না হলেও দান এক মহান সামাজিক কর্তব্য। অন্তত এইটুকুই আমাদের কাছে প্রেরণা হোক, এটি বোধিসত্ত্বের তাৎপর্যপূর্ণ বাণী। 8. তত স্বভাব মমাপ্যেষো यद गाधोः हम प्लवः विकारस्तु भवेद् ज्ञाधो एतत्ते प्रबोधाम्यहम्। সমুদ্র বেদনম। এই পাঞ্চভৌতিক জগতে 5টি ভূত পদার্থ হলো পৃথিবী, অপ, তেজ, বায়ু এবং আকাশ। এগুলি প্রত্যেকের স্বভাব আছে। যেমন পৃথিবী গন্ধ গুণ সম্পন্ন, অপ শীতল স্পর্শ গুণ সম্পন্ন, তেজ উষ্ণ স্পর্শ গুণ সম্পন্ন,
বায়ু রূপহীন কিন্তু স্পর্শগুণ সম্পন্ন, আকাশ শব্দগুণ সম্পন্ন, এই স্বভাব নিয়েই তাদের সত্তা বিদ্যমান। সেই রকম সুবিশাল জলরাশি নিয়ে বিদ্যমান সমুদ্রেরও স্বভাব আছে, তা হলো গভীরত্ব এবং দুস্তরত্ব। এই স্বভাব নিয়েই সমুদ্র চিরন্তন কাল ধরে বিরাজ করছে। পঞ্চভূতের স্বভাবে যদি পরিবর্তন হয় তাহলে পঞ্চভূতে বিকার ঘটবে। সেই রকম যদি সমুদ্রের উপর শিলাপাতে তার গভীরত্ব নষ্ট হয় তাহলে সমুদ্রের বিকার হবে। যেমন 5টি মূল ভূত পদার্থের স্বভাব আছে, সেই রকম ছোট ছোট পদার্থগুলিরও স্বভাব বিদ্যমান। তার অন্যতা ঘটানো মানে তার বিকার ঘটানো। সমুদ্রাভিমানী পুরুষ সাগর কোনোভাবেই তাঁর বিকৃতি ঘটাতে সম্মত নন। প্রাকৃতিক অবস্থা বিপর্যয় ঘটানো উচিত নয়, এটি সমুদ্রের বচনের তাৎপর্য নয়। সাহিত্য সঙ্গীত কলাবিহীন সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন ভর্তৃহরি সুভাষিতানি। জগতে বাঘ সিংহ প্রভৃতি যেমন জীব, মানুষও তেমনি জীব। আহার নিদ্রা প্রভৃতি জৈবিক বৃত্তি মানুষেরও যেমন অন্যান্য প্রাণীদেরও তেমন, কিন্তু মানুষ জীবজগতের মধ্যে শ্রেষ্ঠ এ কথা সর্বজনবিদিত। এর কারণ অনুসন্ধান করলে সহজেই বোঝা যায় যে মানুষ সাহিত্য সঙ্গীত এবং অন্যান্য কলাবিদ্যা অনুশীলন করে, অন্যান্য জীবরা তা করতে পারে না এবং তার জন্য সে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। তাই মানুষ যদি সাহিত্য সঙ্গীত বা অন্যান্য কলাবিদ্যা অনুশীলন না করে তাহলে সে লেজ ও শিং বর্জিত এক প্রকার পশুমাত্র। সাহিত্য সঙ্গীতাদির জ্ঞানবর্জিত হয়ে মানুষরূপী জীব কখনো অন্যান্য পশু থেকে স্বতন্ত্র নয়। তাই মানুষ নামে স্বতন্ত্র জীবরূপে পরিচয় অর্জনের জন্য মানুষকে অবশ্যই সাহিত্য সঙ্গীতাদি জ্ঞান অর্জন করতে হবে। 10. यशं न विद्या न तपो न धनं ज्ञानं न शीलं न गुणो न धर्मः ते मत्त लोके भुवि भारभूता मनुष्यरूपेण मृगाश्चरन्ति ভর্তৃহরি সুভাষিতানি। বাঘ সিংহাদি প্রাণী ও মানুষ নামক প্রাণী কিছু জৈবিক বৃত্তিতে সমান। তারা সকলে আহার করে, নিদ্রা যায়, ভয় পায় ইত্যাদি। তাহলে মানুষ বাঘ সিংহাদি প্রাণীর থেকে উৎকৃষ্ট কেন? সেই প্রশ্ন বারে বারে মনীষীদের মনে উত্থিত হয়। তাঁরা বিচার করে দেখেছেন অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে আহার নিদ্রাদি কতকগুলি সাধারণ কর্ম বা বৃত্তি থাকলেও কতকগুলি বিশেষ কর্ম বা বৃত্তির দ্বারাই মানুষ উৎকৃষ্ট বলে প্রমাণিত হতে পারে। মানুষ বিদ্যাচর্চা করে, তপস্যা করে, দান করে, জ্ঞানার্জন করে, সদাচার অনুশীলন করে, দয়াদি গুণের অভ্যাস করে, ধর্মাচরণ করে। এই সমস্ত বৃত্তিগুলি পশুর মধ্যে দেখা যায় না। তাই এই সমস্ত কর্ম যদি মানুষের না থাকে তাহলে বাকি কর্মে সে বন্যপ্রাণীর সমান। আহার নিদ্রাদি কর্ম দিয়ে মানুষকে পশুর থেকে আলাদা করা যায় না। কেবল আহার নিদ্রাদি দ্বারা জীবন অতিবাহিত করার জন্য মানুষের পৃথিবীতে থাকার কোনো অর্থ হয় না। যারা তা করে তারা পৃথিবীর ভার স্বরূপ। কবি তার এই সুভাষিত দ্বারা এই কথা বলতে চান যে মানুষ নিজেকে অন্য প্রাণীদের থেকে উৎকৃষ্ট বলে প্রমাণিত করবে বা গর্ববোধ করবে তখনই যখন সে বিদ্যা তপস্যাদি অনুশীলন করবে। তাই ভারবাহী পশুর থেকে স্বতন্ত্র মানুষ বিদ্যা তপস্যাদির দ্বারা নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত করুক, এটি কবির আহ্বান বাণী। 11. সৎসঙ্গোতি কথায় কিং ন করোতি পুংসম ভর্তৃহরি সুভাষিতানি। বাংলা প্রবচন আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সজ্জনের সংসর্গে মানুষের জীবনে কি অভাবনীয় ঘটনা ঘটতে পারে আর অসৎ সঙ্গে কি বিপর্যয় ঘটতে পারে তা মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছে। সজ্জনের সংসর্গে, পৃষ্ঠা সংখ্যা 134। সজ্জনের সংসর্গে অবিরত আলোচনাতে বুদ্ধির জড়তা দূর হয়। সজ্জনেরা সত্যের উপর ভিত্তি করে কথা বলেন, তারা শ্রোতার কথাতেও সত্য সিঞ্চন করতে পারেন, চিন্তা ভাবনা মানের উন্নতি ঘটাতে পারেন, পাপ দূর করতে পারেন, চিত্তকে নির্মল করতে পারেন, শ্রোতার কীর্তিকে প্রসারিত করতে পারেন। সৎসংসর্গে মনুষ্য জীবনের আকাঙ্ক্ষিত গুণগুলির উন্মেষ ঘটে। মুক্তিকামী মানুষ সৎসংসর্গকে অবলম্বন করেই মুক্তি লাভ করতে পারে। তাই শঙ্করাচার্যের কণ্ঠে শুনতে পায়, কোচ ক্ষণৌমিহ সজ্জন সঙ্গোতি রেকা ভবতি ভবার্ণ বতৌরণী নৌকান কোট। অর্থাৎ সংসার সমুদ্র পার হওয়ার জন্য ক্ষণকালের জন্য সজ্জন সংসর্গ নৌকা স্বরূপ হয়। 12. বিঘ্নই পুনঃ পুনরপি প্রতিহন্যমনা প্রণব্ধমুত্তম গুণা নাও পরিত্যজ্যন্তি ভর্তৃহরি সুভাষিতানি। জগৎ কর্মময়, কিন্তু সেই কর্ম কখনো অনায়াসে চলে না।
কর্মের পথে বহু বাধাবিঘ্ন এসে উপস্থিত হয়, তারপর কালান্তরে আকাঙ্ক্ষিত ফললাভ ঘটে। কর্মের এই বিঘ্নবহুল পন্থা সর্বজন বিদিত, কিন্তু এই বিঘ্নের কথা জেনে বিভিন্ন মানসিকতার মানুষ তাকে কিভাবে গ্রহণ করে তাই দেখিয়ে উত্তম প্রকৃতির মানুষ কিভাবে হওয়া যায় তার উপদেশ দিয়েছেন কবি। যারা অলস ভীরু প্রকৃতির মানুষ, তারা বিঘ্ন বিপত্তির ভয়ে কোনো কাজ আরম্ভই করেন না। নিজের ওপর আস্থার অভাবে কর্মক্ষেত্রে তারা নীচ প্রকৃতির মানুষ বলে গণ্য হন। আর এক ধরনের মানুষ আছেন যারা কাজ আরম্ভ করেন ঠিকই, কিন্তু বিঘ্নের দ্বারা প্রতিহত হয়ে মাঝপথে কাজ পরিত্যাগ করেন। এরা মধ্যম শ্রেণীর মানুষ। আরেক ধরনের মানুষ আছেন যারা বারবার বিঘ্নের দ্বারা প্রতিহত হয়েও অসমাপ্ত কাজ পরিত্যাগ করেন না। তাদের মনে আসে একটি কথা, দুঃখ আসুক নব নব, আঘাত পেয়ে অটুট রব, কোট আনকোট। কাজকে সফল করে তবে তারা তার থেকে বিরত হন। আলোচ্য কবি বচনটির তাৎপর্য এই যে বিরত হইও না, সফল হয়ে তবেই বিশ্রাম নাও। বিবেকানন্দের বাণীর মধ্যে এই ভাবনার প্রতিফলন দেখি। কোট, স্টপ নট till your goal is achieved, unquote। 13 প্রকৃতি সিদ্ধ মৃদং হি মহত্তা নাম, ভর্তৃহরি সুভাষিতানি। মানুষের স্বভাব বড়ই বিচিত্র। মানুষ আপন ইচ্ছায় পরিশ্রম দ্বারা বিভিন্ন গুণ অর্জন করে বটে, কিন্তু এমনও কিছু গুণ আছে যেগুলি তারা প্রকৃতি সিদ্ধ অর্থাৎ স্বভাবগত। আবার মহাত্মাগণের মধ্যেও কিছু গুণের সমাবেশ দেখা যায় যেগুলি তাদের স্বভাবগত। কবি সাধারণ মানুষের স্বভাবগত আচরণের সঙ্গে মহান মানুষের স্বভাবগত গুণের তুলনা করেছেন। বিপদে সাধারণ মানুষ অস্থির হয়ে পড়েন, কিন্তু মহাত্মাগণ ধৈর্য ধারণ করেন। ক্ষমতার অধিকারী হলে সাধারণ মানুষ অসহিষ্ণু হয়ে পড়েন, কিন্তু মহাত্মাগণ ক্ষমা প্রদর্শন করেন। সাধারণ মানুষ সভায় বাচাল হন, নিজের জ্ঞান জাহির করেন, কিন্তু মহাত্মাগণ বাকপটুতা প্রদর্শন করেন। সাধারণ মানুষ যুদ্ধে ভীত হন, কিন্তু মহাত্মাগণ যুদ্ধে বিক্রম প্রদর্শন করেন। এখানে যুদ্ধের তাৎপর্য এই যে অন্যায়ের প্রতিকারও এক প্রকার যুদ্ধ। মহাত্মাগণ সেই যুদ্ধে তীব্র প্রতিবাদ করেন, যা তাঁদের স্বভাবগত। 14 ছায়েব মৈত্রী খালেও সজ্জন নাম, ভর্তৃহরি সুভাষিতানি। মনুষ্য সমাজে পরস্পরের মধ্যে মৈত্রী বা বন্ধুত্ব হয়, এটি নিয়ম, কিন্তু সমাজে দু ধরনের মানুষ আছে, দুর্জন এবং সজ্জন। কবি দেখেছেন এদের বন্ধুত্বের গতি প্রকৃতি ভিন্ন প্রকারের হয়। এই বন্ধুত্বকে বোঝাতে গিয়ে কবি জড়জগৎ এক তুলনীয় বস্তুর খোঁজ পেয়েছেন। এদের বন্ধুত্ব ঠিক দিনের পূর্বার্ধ ও পরার্ধের ছায়ার মতো। সূর্যোদয়ের সঙ্গে বৃক্ষারাদির ছায়া ভূমির ওপর পড়ে। দিনের প্রারম্ভে ছায়া দীর্ঘ থাকে, কিন্তু দিন বৃদ্ধির সঙ্গে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। দুর্জনের বন্ধুত্ব ঠিক এই ছায়ার সাথে তুলনীয়। দুর্জন ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অন্যের সাথে বন্ধুত্ব করে। উদ্দেশ্য সিদ্ধ হতে শুরু করলে বন্ধুত্ব আস্তে আস্তে কমে আসে, কিন্তু সজ্জন ব্যক্তির বন্ধুত্ব বিপরীত ধারা প্রবাহিত হয়। সজ্জনের বন্ধুত্ব কোনো স্বার্থসিদ্ধি উদ্দেশ্যে গড়ে ওঠে না। প্রাথমিক অপরিচিতিতে বন্ধুত্ব ক্ষীণ হলেও ক্রমশ সদ্ভাবের আদান প্রদানে বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়। ঠিক যেমন দিনের পরার্ধের ছায়া প্রথমে লঘু কিন্তু পরে অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত। দুর্জন ও সজ্জনের বন্ধুত্বের গতি প্রকৃতি নিয়ে অন্য কোনো কবি ঠিক একইভাবে প্রতিধ্বনি করেছেন। কোট, পূর্ব ব্রশ্য পরো দীর্ঘ শতাং স্নেহ নিরন্তরম, অসতাং বিপরীতস্তু পূর্ব দীর্ঘ পরো লঘু, আনকোট। পৃষ্ঠা সংখ্যা 135। 15 ভবন্তি নম্রাস্তরাবৌ ফলোদ্গমহি, নবাম্বু বিভুরি বিলম্বিন ঘনা, অনুদ্ধত সৎপুরুষ সমৃদ্ধিভি, ভর্তৃহরি সুভাষিতানি। এই জগতে বিভিন্ন ধরনের মানুষ আছে। এখানে যেমন স্বার্থপর মানুষ আছে, তেমন আছে পরোপকারী মানুষও। নীতিবিদ কবি পরোপকারীদের কিরকম স্বভাব হয় তা প্রত্যক্ষ করে তাঁর সেই অনুভবটি আমাদের জন্য আলোচ্য বাণীমূর্তিতে উপস্থিত করে গেছেন। পরোপকারী মানুষ সবসময় নম্র স্বভাবের হয়। উপকারের দম্ভ তাদের স্পর্শ করতে পারে না। যে মানুষ উপকার করে দাম্ভিক হয়ে পড়ে, তারা অন্য উদ্দেশ্যে উপকার করে, তাদের পরোপকারী বলা যায় না। সমৃদ্ধি মানুষকে উদ্ধত করে, কিন্তু পরোপকারী সজ্জনেরা কখনোই সমৃদ্ধির দ্বারা উদ্ধত হয়ে পড়েন না। এই রকম স্বভাব মনুষ্য জগৎ ছাড়া অন্যত্র লক্ষ্য করেছেন কবি। দেখা যায় বৃক্ষ ফলভারে নম্র হয়। মেঘ যখন জল দান করতে প্রস্তুত হয়, তখন সে পৃথিবীর অনেক কাছে অবনত হয়ে আসে। এই স্বভাব কীর্তনের মাধ্যমে কবি বলতে চান যে পরোপকারী হও, নম্র হও।
উপকারের জন্য যদি সম্পদ বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়ে তাহলেও সম্পদ বৃদ্ধির দ্বারা, আবার পড়ছি, নম্র হও। উপকারের জন্য যদি সম্পদ বৃদ্ধি প্রয়োজন হয় তাহলেও সম্পদ বৃদ্ধির দ্বারা কখনো উদ্ধত হয়ে পড়ো না। 16 সর্বেষামপি সর্বকারণমিদং শীলং পরদ্ভূষণম ভর্তৃহরি সুভাষিতানি। মানুষের কোন গুণটি, কোন গুণের অলঙ্কার এবং শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি, সেটি নীতিবিদ কবি মানুষের বিভিন্ন চরিত্রে প্রবৃত্তি অবক্ষেন করে, আবার পড়ছি, বিভিন্ন চরিত্রে প্রবৃত্তি অবেক্ষণ করে তাঁর অনুভবরূপ সুভাষিত রত্নটিকে আমাদের কাছে তুলে ধরেছেন। বৃত্তশালিত অলঙ্কার সৌজন্য। বৃত্তশালী মানুষ যদি সৌজন্যবান হয় তাহলে বৃত্তশালিতার সার্থকতা আরও বেড়ে যায়। আবার বীরত্বের অলঙ্কার বাক সংযম। বীরের আস্ফালন তার বহিঃপ্রকাশ মাত্র, কিন্তু বীর যদি বাক্যে সংযমী হয় তাহলে বীর আরও শোভনীয় হয়। এভাবে জ্ঞানের অলঙ্কার ইন্দ্রিয় নিবৃত্তি, শাস্ত্রজ্ঞানের অলঙ্কার বিনয়, ধনের অলঙ্কার সৎপাত্রে ব্যয়, তপস্যার অলঙ্কার ক্রোধহীনতা, প্রভুত্বের অলঙ্কার ক্ষমা, ধর্মের অলঙ্কার অকপটতা। তবে সচ্চরিত্র সর্বশ্রেষ্ঠ অলঙ্কার, কারণ সচ্চরিত্র হলে তবেই সৌজন্য আসে, তবেই বাকসংযম হয় বা ইন্দ্রিয় নিবৃত্তি ঘটে, বিনয় উৎপন্ন হয় বা সৎপাত্রে ব্যয় করতে প্রবৃত্তি হয়, ক্রোধহীনতা আর ক্ষমা করার প্রবৃত্তি হয়। তাই কবির এই বাণীর লক্ষ্য হলো সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কারটি পাওয়ার চেষ্টা করা উচিত। সচ্চরিত্ররূপ অলঙ্কারটি অর্জিত হলে অন্য অলঙ্কারগুলি নিজে থেকে আসবে। 17 ন্যায্যত পথো প্রবিচলন্তি পদং ন ধীরা ভর্তৃহরি সুভাষিতানি। ধীর মানে মনীষী, বিচক্ষণ, কৃতি, প্রাজ্ঞ প্রভৃতি। এই ধরনের মানুষ অবিচল স্বভাবের হয়। তারা স্থিতধী, তাদের মধ্যে ন্যায়নিষ্ঠ অত্যন্ত প্রবল। ন্যায়ের জন্য তারা নিন্দা, স্তুতি, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ কিছুই গণ্য করেন না। যা কিছু ন্যায়সম্মত কেবল তাতেই তাঁদের অভিনিবেশ দেখা যায়। নীতিবিদগণ তাদের নিন্দা করুন, সেটিও ধর্তব্যের মধ্যে আনেন না। সম্পদ যদি বিনষ্ট হয়ে যায় তাহলে ন্যায়মার্গ থেকে কখনো বিচ্যুত হন না। এমনকি দৈহিক মরণকেও তাঁরা গণ্য করেন না। কোনো অবস্থাতেই তাঁরা ন্যায়ের পথ থেকে অন্য পথে এক পাও বাড়ান না। ন্যায়ের পথ থেকে চ্যুত হওয়া মানেই প্রকৃত মরণ। তাই নীতিবিদ কবি ধীরগণের এই প্রবৃত্তি লক্ষ্য করে সুভাষিত বাণীটি উচ্চারণ করেছেন, কোট আনকোট, ন্যায্যত পথো প্রবিচলন্তি পদং ন ধীরা। 18 বানেক্কা, আবার পড়ছি, বান্যিকা সমলঙ্করোতি পুরুষং ইয়া সংস্কৃতং ধার্যতে ভর্তৃহরি সুভাষিতানি। অলঙ্কার যে কোনো বস্তুকে আরো মনোগ্রাহী, আরো আকর্ষণীয় করে তোলে, তাকে আরো সার্থক করে তোলে বললেও উত্তক্তি করা হয় না। মানুষ বাহুতে কেউর পরে, গলায় হার দেয়, স্নান, বিলেপন প্রভৃতি দ্বারা সুন্দর হয়ে ওঠে, ফুল দিয়ে সাজে, কেশবিন্যাস করে। এইসব অলঙ্কার মানুষের সৌন্দর্য আরো বর্ধিত করে। এত সব অলঙ্কার থাকলেও মানুষের প্রকৃত অলঙ্কার কি তা নিয়ে নীতিবিদ কবি অনুসন্ধান করে দেখেছেন যে এগুলি অবশ্যই অলঙ্কার, কিন্তু মানুষের প্রকৃত অলঙ্কার হলো তার পরিমার্জিত বাক্য। যে মানুষ সুন্দর মার্জিত ভাষায় জ্ঞানগর্ভ ভাষণ দেয় সেই বাক্যই তার প্রকৃত অলঙ্কার। পরিমার্জিত ভাষণ কেন প্রকৃত অলঙ্কার তার কারণও কবি বলেছেন। অন্য ভূষণ সব নষ্ট হয়ে যায়, কিন্তু বাকভূষণ কখনো নষ্ট হয় না, বাকভূষণের ক্ষয় নেই। তাই কবির বাণী, কোট, বান্যিকা সমলঙ্করোতি পুরুষং ইয়া সংস্কৃতা ধার্যতে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।